ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো করে পিঠে করে মানুষ করেছি। আজ শ্বশুর বাড়ি চলে যাবে, সেই ভেবে বুকের ভিতরটা আমার যেন কেমন আনচান করে। তবু একটা সান্ত্বনা যে আমার কাকুনের খুব ভালো করে বিয়ে হচ্ছে। আমার কাকুনের বিয়ে সুখী হবে তো না? কেন সুখী হবে না? কেন সুখী হবে না? কাকুন তো নিজে দিয়েছে, কাকুন তো নিজেই দিয়েছে, সাই দিয়েছে। উপরে সাই দিলে ভিতরে এক করে ঘুরিয়ে যাচ্ছে। এখনো বলছে আজও রাহুলকে ভালোবাসে। চুপ করো বড় বউ, তুমি চুপ করো। আজকে উপরে রাউটার বুকে উচ্চারণ করলা যে সামান্য কারণে তার মাকে খুন করতে পারে। তুমি বিশ্বাস করো রাহুল তার মাকে খুন করেছে। আমার বিশ্বাসে কি যায় আছে বলবো? আদালতের বিচারে যে পুলিশ সাব্যস্ত হয়ে জেল থাকছে, সে খুন করুক আর নাই করুক, পুলিশ তার একমাত্র পরিচয়। আদালতের বিচারে চাইবো, তুমি তোমার বিবিকে আদালতের বিচারে তুমি একবার বিচার করে বলো তো রাহুল কি খুন করতে পারে? আমার বিবেকটাই তো আমার বিবেকটাই তো আজ বোমা হয়ে গেছে। যেমন করে কার বিচার আমি করব? তাই বলে একটা নির্দোষ তাই বলে একটা নির্দোষ ছেলে সারাটা জীবন জেলের গাড়ি কাটবে, এর কি প্রতিকারের কোনো পথ নেই? এই যুগে সততা মানবতার কোনো মূল্য নেই বলবো। যার বেশি টাকা আছে আইন তার হয়েই কথা বলবে। এবার বন্ধ করো। একটাবার যদি কাকুনের কানে মনে কথা হয়ে যায় যে রাহুল সম্পূর্ণ নির্দোষ, তাকে জোর করে ফাঁসানো হয়েছে, তাহলে হয়তো কাকুন বিয়ে করতে বেঁচে সে বেঁকে বসেছে, সন্ধ্যে থেকে শুধু কাঁদছে আর বলছে তোমরা একে বন্ধ করো না। না বড় বউ, না বড় বউ, না তো হতে দেওয়া যাবে না বড় বউ। তাতে যে মহা সর্বনাশ হবে। তাই তো কাকুনের সামনে তাই তো কাকুনের সামনে এমন সব কথা বলতে হবে যাতে কাকুন ওই রাহুলকে ঘৃণা করে। কি বললে বড়দা, তুমি কি বললে? যে মানুষটাকে আমি আমার মনে প্রাণ দিয়ে এতদিন ধরে ভালোবেসে এসেছি, সেই মানুষটাকে আজ আমার ঘৃণা করতে হবে। একটা খুনিকে ভালোবেসে নিজের ভালোবাসার মর্যাদাটা নষ্ট করিস না রে বোন। তাই বলছি ওই পুরনো জীবনটাকে ভুলে নতুন জীবনে পা দে। তুই পুরনো জীবনটাকে ভুলে কেমনি করে ভুলবো গো বড়দা? কেমনি করে এই পুরনো জীবনটাকে আমি ভুলে যাব? পুরনো জীবনের স্মৃতিগুলো আমাকে আমার কানের কাছে এসে ফেস করে বলছে ওরে কাকা তুই যে মহা ভুল করছিস, তুই যে মহা ভুল করতে চলেছিস। সেই ভুলের মাঝেই তোকে ভুল ভুলাতে হবে। ওরে অতীতকে ভুলে বর্তমানের মাঝে তোকে সুখ খুঁজে নিতে হবে। আমার সব সুখ খুঁজে পাবো গো বৌদি। আমার সুখ যে তার কাছে জমা হয়ে আছে। তাই তো আমি তোমাদের কাছে আচ্ছারে করে বিনতি করে বলি তোমরা এ বিয়ে বন্ধ করে দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেল? আজকের দিনে তোর যদি বিয়ে না হয় তাহলে তুই দিন লগ্ন ভ্রষ্ট হয়ে যাবি। লগ্ন ভ্রষ্ট হলেও আমি ওই রাহুলের আশায় আমি যে পথে বসে থাকবো, সে জেল থেকে ফিরে এলে আমি তাকে বলবো চুপ কর। একটা জেল ফেরত আসামিকে আত্মীয় বলে মেনে নিতে আমি আমার পরিবারের বদনাম করতে পারবো না। যাতে তোমাদের পরিবারের কোনো বদনাম হয় তার জন্য আমি এমন কোনো কাজ করবো না। আমি আমার রাহুলদাকে নিয়ে এখান থেকে দূরে বহু দূরে চলে যাবো। তোমরা এই বিয়েটাকে বন্ধ করো। এটাই যদি তোর মনে ছিল, তাহলে এই বিয়েতে তুই সাই দিয়েছিলি কেন?
সেদিন আমি ক্ষোভে দুঃখে মনের ভারসাম্য সমস্ত কিছু হারিয়ে গিয়ে উচিত অনুচিত বোঝার কোনো বুদ্ধি আমার যে ছিল না দাদা। তাই তো সেদিন আমি এই বিয়েতে মত দিয়েছিলাম দাদা, কিন্তু আজ আমি ভেবে দেখলাম সত্যি আমি খুব অন্যায় করেছি। ওই মানুষটার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, আমার যে এটাই নীতি। তুমি দয়া করে দাদা, দয়া করে এই বিয়েটাকে ভেঙে দাও দাদা, এই বিয়েকে তুমি ভেঙে দাও। মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেল। ওই বিয়েতে বিয়ের মণ্ডপে সব পাড়া প্রতিবেশীরা হাজির হয়ে গেছে, তাদের কি বলবো? কাউকে কোনো জবাব দিতে হবে না বৌদি, কাউকে কোনো জবাব দিতে হবে না। আমি পাড়া প্রতিবেশীর কাছে ছুটে যাবো, জোর হাত করে করে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। দাঁড়াবো ওই মহারাজের সুরটাকে তুমি বন্ধ করে দিতে হবে বৌদি। আমি আমার এই বিয়ের শ্বাসটাকে খুলে পেলে ওই পাড়া প্রতিবেশীকে সবার কাছে ক্ষমা চাইছি। কি ভেবেছিস তুই? আজ এতগুলো মানুষের সামনে আমাকে অসম্মানিত হতে হবে? কখনো নয়। রাহুলকে ভুলে তোকে এই বিয়ে করতে হবে, নইলে তুই আজ আমার মরা আমার এত আশা, আমার এত আয়োজন সব বন্ধ হয়ে গেলে। কোনো বেদনা আমায় তুমি শুনলে না কথা? বেদনা আমায় কষ্ট দিত না বলো মা। শত অপমানের আঘাতে দগ্ধ হলে জ্বালা যন্ত্রণা আমি অনুভব করতাম না। তাই পাগল না হলে আজ আমি এই দূর জীবনটাকে শেষ। দাঁড়াও, তোমাদের সুখ শান্তির যে আমার জীবনে স্বপ্ন করার এই কথাটা তো বড় নয় বর্দা। তাই তো তোমাদের সকলের ইচ্ছেকে পূরণ করতে ওই গৌতম বাবুকে বিয়ে করতে আমি রাজি। দাদা বৌদি বর এসে গেছে, কিন্তু তোমাদের সবার চোখে জল কেন দাদা? তোমাদের সবার চোখে জল কেন দাদা? তোমরা কি কাঁদছো? কাঁদবো কেন রে ভাই? এটা তো আমাদের আনন্দের, আজ আমাদের একমাত্র বোন কাকনির বিয়ে। আনন্দ করবো না বল? তুইও কি নিজের বিয়েতে নিজেই খুব আনন্দ করছিস না রে বোন? আনন্দ করছি বলে কাঁদছিস কেন রে বোন? কাঁদবি না, একদম কাঁদবি না। স্বামীর ঘর হলো সুখের স্বর্গ, আর তুই সেই সুখের স্বর্গে পা বাঁধতে চলেছিস। এই সময় আনন্দ কর, একেবারে প্রাণ খুলে আনন্দ কর। ওকে হাসতে বলে তুই নিজেই কাঁদছিস। দাদা আমি পারলাম না, আমি হাসি আর কান্নাটাকে চেপে ধরে রাখতে পারলাম না, আমি নিজেই ধরা পড়ে গেলাম। ছোটদা এই কাকুন স্বামীর ঘরে গিয়ে তুই আমাদের ভুলে যাবি না। তোকে আমি শেষবারের মতো অনুরোধ করছি বোন, তুই ওই তোর রাহুলকে ভুলি নতুন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা কর বোন, সুখী হওয়ার চেষ্টা কর। প্রয়োজন হলে আমি আমার জীবনের সবটুকু সুখ দিয়ে আপনাদের বোনকে আমি সুখী করব। আমি তো এখন আপনাদেরই একজন, তাই সামান্যটুকু ভুল করলে সেটা আমরা নিজেরাই স্বীকার করে নেব। ভালো লাগলো ভাই।
আত্মীয় হওয়ার আগে তোমরা যেভাবে আমাকে আপন করে নিলে, এটাই তো মানুষের ধর্ম দাদা। আত্মীয় অনাত্মীয় যাই হোক না কেন, আমি সব সময় তাদের বিপদে সামনে থাকার চেষ্টা করি। তোমার মতো মানুষকে আত্মীয় হিসেবে পেয়ে আমরা শুধু গর্ববোধই করছি না, সেই সঙ্গে তোমাকে পেয়ে আমাদের কাকুনো সুখী হবে। আমি হিসেবে পেয়ে সুখী হবে। এসব কি বলছেন বৌদি? হ্যাঁ, যা বলছিলাম এই লগ্ন নাকি পড়ে গেছে, তাই ওই পুরোহিত মশাই বিয়ের জন্য তাড়া দিচ্ছে। কিন্তু আপনাদের কাউকে দেখতে না পেয়ে আমি নিজেই ভিতরে বেশ করেছো ভাই, বেশ করেছো। এবার তাহলে এসো, আমরা মালা বদলটা সেরে ফেলি। ডাকাত পড়েছে, তাহলে কি হবে? একদম চিন্তা করবে না, আমি এখনই পুলিশে খবর দিতে কেউ কোথাও যাবেন না। আমি ডাকাতি করতে আসিনি, এসেছি আমার অধিকারটা রক্ষা করতে। এ কি রাহুল? তুমি এখানে? হ্যাঁ, জেলের মধ্যেই জানতে পারলাম আজ তোমার বিয়ে হচ্ছে। তাই তো জেল কারারক্ষীদের মেরে তাড়াতাড়ি বন্দুক ছিনিয়ে নিয়ে আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। পুলিশ হয়তো তোমাকে খুঁজছে, ধরা পড়লে হয়তো তোমার আরো ভয়ঙ্কর সাজা হতে পারে। তাই বলছি তুমি দয়া করে তুমি আবার ওই জেলে ফিরে যাও। অসম্ভব। মাত্র কয়েকদিনের জেল যন্ত্রণায় আমি ভীষণ ভাবে হাঁপিয়ে উঠেছি কাকন। আমি জানি কেউ আমায় চক্রান্ত করে খুনি সাজিয়েছে। তাই সেই চক্রান্তকারীকে খুঁজে বের করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। তার জন্য তোমাকে আমার পাশে প্রয়োজন। তাই বলছি এই বিয়ে ভেঙে দিয়ে এই বিয়ে ভেঙে দিয়ে তুমি আমার সাথে এসো। না, তা কি করে সম্ভব? বিয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে। মালা বদল হয়ে গেছে। এই সময় যদি ও চলে যায় আমাদের সমাজকে বদনাম হয়ে যাবে। কাকনের সুখের জন্য আমি সব বদনাম মাথা পেতে নেব দাদা। এখন শুধু নিজের মুখে বলুক যে আমি ওই লোকটাকে বিয়ে করতে চাই, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের আমি বিয়ে দেব। বলো কাকন, তুমি বলো। নিশ্চয়ই বলবো। রাহুলদাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি সব অপমান আমার নিজের মাথায় তুলে নিয়ে রাহুলদার পাশে থেকে ওই গৌতম বাবুকে আমি বলবো, গৌতম বাবু রাহুলকে ভুলে কাকন না আমি পারলাম না। আমি পারলাম না। আমি হেরে গেলাম। আমি তোমায় হারতে দেব না। তুমি শুধু সবার সামনে বলে দাও যে তুমি আমাকে আমি তোমাকে নয়, আমি তোমাকে নয়, আমি গৌতম বাবুকে বিয়ে করতে চাই। তুমি চলে যাও এখান থেকে। চলে যাও বলছি, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। না কাকন, এটা তোমার মনের কথা নয়। এটা তোমার মনের কথা নয়। আমার বিশ্বাস তোমার বাড়ির লোক তোমায় জোর করে এই কথা বলতে বলেছে। রাহুল অনেক হয়েছে, এবার সব বন্ধ করো। কাকন যা বলার তা বলে দিয়েছে। এবার তুমি দয়া করে এখান থেকে চলে যাও। যাবো বৌদি, নিশ্চয় যাবো। তবে আমি আমার কাকনকে সঙ্গে নিয়ে যাবো। চলে এসো কাকন, চলে এসো। আমার হবু স্ত্রীর হাতে হাত দিলে
আমি তোমার হাত ভেঙে মুচড়ে দেব। কাকন শুধুই আমার, তাই কাকনকে আমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাবো। আর তুমি যদি আমায় বাধা দাও তাহলে তোমাকে আমি খুন করবো। আমার স্বামীকে খুন করার আগে ওই পিস্তলের সমস্ত গুলিগুলো আমার বুকে তোমাকে চালাতে হবে। কি বললে কাকন? এই লোকটা তোমার স্বামী? তার সাথে আমার মালা বদল যখন হয়ে গেছে, আমার স্বামী। তুমি তো আমার স্বামী। কিন্তু আমি তুমি ভাবতে কেমন করে যে তোমার মতো একটা জেল ফেরত কয়েদিকে আমি আমার স্বামী হিসেবে, জীবন সঙ্গী হিসেবে মেনে নেব না? তুমি বিশ্বাস করো কাকন, তুমি বিশ্বাস করো কাকন, আমি খুনি নই। আমি খুনি নই। নিজের মাকে কি কেউ খুন করতে পারে? হ্যাঁ পারে। হ্যাঁ পারে পারে পারে। তোমার মতো মানুষ সব পারে। তোমার মতো মানুষেরা সব কিছু করতে পারে। আজ তোমার মাকে খুন করতে তোমার এতটুকু হাত কাটেনি, কাল হয়তো আমাকে মেরে ফেলতেও তোমার হাতটুকু এতটুকু বিন্দু মাত্র কেটে উঠবে না। তাই বলছি, দয়া করে এই মুহূর্তে এখনই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কাকন, কি বললে? কি বললে? আমাকে তুমি বেরিয়ে যেতে বললে? বলো বলো কাকন, তুমি আবার বলো। তোমার ওই বুক ভরা ঘৃণার তিরস্কার ছুঁড়ে মেরে আমার এই ক্লান্ত অবসন্ন মনটাকে তুমি ক্ষত বিক্ষত করে দাও কাকন, ক্ষত বিক্ষত করে দাও। তুমি এখান থেকে চলে যাও। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছি কাকন, যাচ্ছি কাকন, আমি চলে যাচ্ছি। আমি চলেই যাচ্ছি। তোমার দেওয়া ঘৃণাকে আমার চলার পথের পাথিয়া করে আমি একাই আমার জীবন যুদ্ধে লড়ে যাব। নিজেকে নির্দোষ প্রমাণ করে যদি কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াতে পারি, সেদিন আমায় তুমি ভালো না বাসো ক্ষতি নেই, কিন্তু আমায় তুমি ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকন, ঘৃণা করে তাড়িয়ে দিও। ভালোবাসায় কি ফেরা শুধু কলঙ্ক বদলা, বন্ধু দিলে না তো আমার ভালো